কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে তো সরস্বতী পুজো, আজকে আর কালকে দুদিন আছে, এবার পড়েছে। আমরা সরস্বতী পূজা তো সেরকম বড় করে করব না, এমনি একটু ছোটোখাটো করে পুজো দেব। মেয়ের পড়া শেষ, আর সরস্বতী পূজা এমনি ছোট্ট করে করব। আর আপনারা সরস্বতী পূজা করবেন, বাচ্চাদেরই তো আনন্দ। আনন্দ কোথার থেকে হবে? পুরো আকাশ কুয়াশায় ভরে গেছে। আগে বেশ সুন্দর ভালো লাগতো সরস্বতী পূজার সকালটা। এখন দেখুন কীরকম মেঘ হয়ে পড়ে রয়েছে, বিচ্ছিরি লাগছে, মনেই হচ্ছে না যে সরস্বতী পূজা। আগে আমরা সরস্বতী পূজায় সকালে উঠে চান করতাম, হলুদ টলুদ দিয়ে কী ভালো লাগতো। কিন্তু এখন দেখুন কীরকম মেঘ, মনেই হচ্ছে না যে সরস্বতী পুজো। ঠান্ডা নেই, ওদিকে গরম, পাখা চালাতে হচ্ছে। আমরা দুদিন ধরে পাখা চালাচ্ছি, পাখা ছাড়া থাকতেই পারছি না। সরস্বতী পূজায় কীরকম এনজয় করছেন আপনারা কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের কিন্তু এই ওয়েদারে মন মেজাজ সকালে উঠে ভালো লাগে না, কীরকম জানি হয়ে রয়েছে ওয়েদার একদম খারাপ। আর আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, আশা করছি ভালো লাগবে। আর অনুরোধ রইল ব্লগটা পুরো দেখার। আমি আজকে সকালের কাজ দিয়ে শুরু করছি, 7:22 মতন বাজে। সকাল থেকেই ব্লগটা আরম্ভ করলাম, আপনারা সাথে থাকুন। রান্নাঘরটা আজকে পরিষ্কার করব, রান্নাঘরটা খুব নোংরা হয়ে রয়েছে, রান্নাঘর পরিষ্কার করব, ঘর দুয়ার ঝাড় দেবো, সবই আপনাদের সাথে আজকে সকালের থেকেই ভিডিওটা শেয়ার করব। চাটা খেয়ে নিই, তারপরে দেখতে থাকুন। কাজ নিয়ে আসছি এবার, আমার সাথে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি একটু ইউটিউবে জায়গা করে নিতে পারি। এইটাই আপনাদের কাছে অনুরোধ রইল, দেখতে থাকুন। এই যে গরম জল বসিয়েছি, জামা কাপড়গুলো কাচবো। আজকে তো কাচতেই হবে, ওয়েদার দেখুন কীরকম হয়ে রয়েছে, কি বিচ্ছিরি। আর এই বাসন টাসনগুলো মাজবো, মশলার কৌটা ঠৌটাগুলো একটু ধোবো, কটা ধুয়েছি। আর রান্নাঘরটা পরিষ্কার করব। গরম জল দিয়ে জামা কাপড়টা ভিজিয়ে নিই, দেখতে থাকি। এই যে জামা কাপড়গুলো এবার ভিজিয়ে নেব গরম জল দিয়ে। আজকে ভেবেছি সকালেই কেচে নেবো, ওয়েদারের অবস্থা খুব খারাপ, আকাশ কাঁদছে। ওই জন্যই ভাবছি যে সকাল সকাল করবো, ভিজিয়ে রেখে তারপরে যে কালকের বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে আবার এক গাদা বাসন জমেছে, ওগুলো মাজবো। আগে বাসন টাসন মেজে তারপরে ওই টাইলসগুলো পরিষ্কার করব। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, এক গাদা বাসন, এগুলো সব সকালের বাসন, টিফিনের, কালকে চায়ের, বিকালে আর মাজা হয়, এঁঠো বাসনটাই মাজা হয়। তারপরে বাসনগুলো জমতে থাকে, রাত্রে ইচ্ছা করে না আমার, মাজি না রাত্রে আর, ওই জন্য এত জমে। ওই যে সব বাসনগুলো সুন্দর করে মেজে নেব, মেজে নিয়ে তারপরে বাদ বাকি কাজ করবো। আজকে ভেবেই শুয়েছিলাম যে আমি সকালে উঠে রান্নাঘরে হাত দেবো, রান্নাঘরটা খুব নোংরা হয়েছে, ওই তেল কালিতে পুরো ইয়ে হয়ে রয়েছে, কি জানি তেল কাজটা ভাব হয়েছে। রোজই পরিষ্কার করি কিন্তু ওই পরিষ্কারে হবে না, হালকা গরম জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে। ওগুলোর জন্য অনেক সময়ও লাগে, এক একদিন সময় পাই করে দিই। আর রোজ যদি ওটা করতে বসি তাহলে আমার খেতে খেতে এমনি 2:30-3টে বেজে যায়, আরও 4টে বেজে যাবে। ওই জন্য রোজ ওগুলো পারি না, এমনি সার্ফ জল দিয়ে ধুই। যেদিন ধরি একদম গরম জল দিয়ে পরিষ্কার করি। আপনারাও গরম জল দিয়ে টাইলস পরিষ্কার করবেন, হালকা গরম জল দিয়ে, তাহলে দেখবেন টাইলসটা ভালো পরিষ্কার হয়। খালি সার্ফ দিয়ে ধুলে ভালো পরিষ্কার হয় না, তেলটা ছাড়ে না। ওই জন্যে ওই ইয়ে করলাম, বাসনগুলো মেজে ভেজে পরিষ্কার করে স্ট্যান্ডটা নামিয়ে নেব। এই ঝুড়ি টুড়িগুলো মেজে নিচ্ছি, যেদিন ধরবো একদম সুন্দর করে পরিষ্কার করে নেব। এই সুন্দর করে সব পরিষ্কার করে নিলাম, বাসনগুলো ধুয়ে তারপরে আমি উঠবো টাইলস পরিষ্কার করতে। গরম জল বসিয়ে রেখেছি ওখানে, একটু হালকা গরম জল দিয়ে এই টাইলসগুলো ঘষবো, তাহলে এই তেল কাজটা সরে যাবে। আর আমার তো চিমনি নেই, চিমনি থাকলে আবার এতটা কালি হতো না, কিন্তু চিমনি থাকলেও ওর পিছনেও খাটনি আছে, ওটাও পরিষ্কার করতে হয়। যে কোনো জিনিসই পরিষ্কার না রাখলে পরিষ্কার থাকে না, চিমনি চালিয়ে গেলে হবে না, ওর মধ্যে আবার তেল জমে, ওগুলো আবার পরিষ্কার করতে লাগে, একই খাটনি হয়। ওর চিমনি থাকলেও চিমনিটাও পরিষ্কার করতে হয়। ওর জন্যে আমার একই ব্যাপার হচ্ছে, আমি নেবো চিমনি কদিন পরে, চিমনি নেওয়ার পরেই ঘরে কালার করব, তার আগে কালার করব না, কালার করলে নষ্ট হয়ে যাবে এখন।
ওই জন্যে আমি ওই চিমনি লাগানোর পরেই করব, আস্তে আস্তে করব। এই যে হালকা গরম জল করেছি, করে ওর মধ্যে সার্ফ দিয়ে দেবো, সার্ফ দিয়ে তারপরে ইয়ে করবো। বাইরের থেকে একটু পুজোর আওয়াজ আসতে পারে, আজকে সরস্বতী পুজো তো, ওই জন্য সবাই ঘরে সকালবেলা আজকে পুজো। পুজো তো এবার দুদিন, অনেকে কালকে দুপুরে করেছে আর অনেকে আজকে সকালে। পিছন দিয়ে একটু আওয়াজ আসলে আসতে পারে। কালকে তো ভিডিওটা তৈরি করে রেখেছিলাম, ভয়েস দিতে পারিনি বলে, তার জন্য ছাড়তে পারলাম না, কালকে গ্যাপ হয়ে গেছে। কালকে গান চলছিল, কপিরাইট চলে আসবে, আর আমি ভয়েস দিয়ে রেখেছিলাম না, ওই জন্য কালকে আর ছাড়তে পারিনি। ওর মধ্যে ছাড়লে আপনাদের কপিরাইট চলে আসবে। অনেক জোরেই মাইক গান চালিয়েছিল। এই যে টাইলসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন কী সুন্দর পরিষ্কার হচ্ছে, হালকা গরম জল দিয়ে করলে এটা ভালো পরিষ্কার হয়। পুরো টাইলসগুলোই পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে যে এই নিচের এই টাইলসটাও পরিষ্কার করবো। বাসনের র্যাকটা নামিয়ে দিয়েছি। এরম দুদিন পর পর এমনি আমি করি, কিন্তু এত ডিপলি করি না। ডিপলিটা এরম এক সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে করি। শেয়ারটা আজকে আপনাদের সাথে করছি, এরম করতে থাকি। এই যে গ্যাসের টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। আর পরিষ্কার না করলে ও যে কোনো জিনিসই বেশি দিন টেকে না। এই দেখুন পাশের এইগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। আমি সময় পেলেই এরকম একটু একটু করে কাজ করে নিই। আর এইগুলো যদি এর উপরেই তেল কাজটা পড়তেই থাকে, তাহলে আর এই তেল কাজটা জীবনেও উঠাতে পারবেন না। ওই জন্যে ওই মাঝে মাঝে একটু করতে হবে। আর এই কারেন্টের বোর্ডগুলোতেও নোংরা পড়েছে, ওগুলোই গরম জল তো আর দেওয়া যাবে না কারেন্টের মধ্যে, ওইগুলো দেখি কেরোসিন এনে হালকা করে মুছে দেবো। আমার বর মশাই গেছে বাজারে, তার মধ্যে আমি এই সব কাজগুলো সেরে নেবো। আজকে ভাবছি সকাল সকালই সব করে নেবো। এই যে তারপরে এই নিচের টাইলসগুলো হালকা গরম জল দিয়ে, দেখলেন তো ওই দিন ওই ময়লা রাখি যেই ইয়েটা, ওই জায়গাটা পরিষ্কার করলাম। আমি যখনই পারি ওই যেটুকু পারি সেটুকুই করি। একবারে নিয়ে বসলে আমি আর হবে না। আমার হোটেলের রান্নাও তো থাকে, তারপরে সব সময় শরীরও ভালো লাগে না। এই যে তারপরে এই গ্যাসটাও এর মধ্যে সব একবারে মুছে নেবো ওই হালকা গরম জল দিই, তাহলে দেখবেন সুন্দর পরিষ্কার হয়ে যাবে পুরো। ইয়ে তারপরে এই যে আবার উঠেছে, আবার এমনি পরিষ্কার জল দিয়ে মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। আমি 2বার করে মুছেছি, একবার মুছলে হবে না, উঠবে না, তাহলে ওই সার্ফ জলটা থেকে যাবে। ওইটা শেয়ার করলাম না। ওয়েদারটা দেখুন কীরকম, আমাদের সামনে দেখুন কী সুন্দর পুজো হচ্ছে। এই যে সব করে নিয়েছি, টিফিনটা আগেই বানিয়ে তারপরে আমি ঘরে আর দিয়েছি। কুমড়ো ভেজেছি আর রুটি করেছি। এই যে তারপর সব গুছিয়ে দেখলেন তো, এই যে টাইলসগুলো হালকা গরম জল দিয়ে পরিষ্কার করলাম, ওই জন্য পরিষ্কার হয়ে গেল, তেল কাজটাটা উঠে গেল। রোজই মুছি, কিন্তু পুরো তো তেল কাজটাটা উঠাতে পারি না। হালকা একটু গরম জলের মধ্যে সার্ফ ফেলে ধুলে সুন্দর করে পরিষ্কার হয়ে যায় টাইলসটা। আর এই জানলাটা একটু কেরোসিন দিয়ে পরিষ্কার করতে হবে, এটা সার্ফ দিয়ে পরিষ্কার করলে হবে না। আমার তো চিমনি নেই, ওই জন্য ওই হোটেলে রান্না হয় বলে একটু চিট হয়। রোজই এমনি সার্ফ জল দিয়ে ধুই, কিন্তু ওরমভাবে ধুলে পুরো পরিষ্কার হবে না। পুরো এই দেখুন এই দেওয়াল টেওয়াল, এই পাশের দেওয়াল টেওয়াল মুছে দিলাম। এই কারেন্টের বোর্ডগুলো একটু কেরোসিন দিয়ে ওগুলো দেখি আবার সময় করে করবো। আজকে আমার বর চলে গেছে বাজারে, টিফিনটা বানিয়ে নিয়েছি। আজকে আমি ভেবেই রেখেছি যে সকাল উঠে রান্নাঘরটা পরিষ্কার করবো। মেয়েটা ছুটি আছে, যেহেতু রান্না করতে হবে না সকালে, সেহেতু আমি উঠে সকালে এই জায়গাটুকু পরিষ্কার করলাম। কালকে দেখি মশলার কৌটাগুলো কতগুলো ধুয়ে ফেলেছি। আমি ওই মাছ খাবারই তোলার আগে মশলার কৌটাগুলো ধুয়ে ফেলি। আমি দেখতাম আমার মাদের এরকম মাছ খাবারই তোলার আগে কৌটা ধুয়ে তারপরে সুন্দর করে মাছ খাবারই ঘরে। আবার কিছু কিছু জিনিস থেকে যায়, 1 মাসে তো আর সব খরচা হয় না, ওগুলো উপর দিয়ে ধুয়ে নেবো কালকে একটু হালকা গরম জল করে। সব তো আর 1 মাসে কেটে যায় না, জিনিস কিছু থাকে, ওগুলো সমেতই কালকে আমি ওগুলো পরিষ্কার করব। আজকে সব নিয়ে বসলে হবে না, কিছু কিছু করে করতে হবে, একসাথে করতে গেলে তো হবে না। দেখলেন তো এত বাসন মাজলাম সকালে উঠে। ঘরে তো অনেক কাজ থাকে, টিফিন বানালাম, ওই 7টার থেকে উঠে ভেবেই শুয়েছিলাম আজকে যে এগুলো পরিষ্কার করব। তারপরে কাপড় ভিজিয়েছি, আবার কাপড়গুলো কাচবো, ওয়েদারটাও ভালো না। আজকে সকাল সকালই ভাবছি কেচে ফেলবো, বসে থাকবো না নিয়ে। তারপরে রান্না বসাবো, বা বর গেছে বাজারে, বাজার থেকে আসুক টিফিন করে তারপরে আবার রান্না বসাবো। এইটাই, এরকম করে কাজ না করলে
একটু একটু করে পরিষ্কার করতে হবে। সব একবারে নিয়ে বসলে কাজ হয় না, পরিষ্কারও হয় না। যেটুকু করব সেটুকু পরিষ্কার করে কাজটা করব, তাহলে অল্প করে করব, পরিষ্কার হবে। আর সব যদি একদম নামিয়ে নিই, ওইটা পরিষ্কার হয় না। তো এইটুকুনি করলাম আজকে। কালকে মশলাপাটির কৌটাগুলো সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করবো। যেগুলো ফাঁকা হয়ে গেছে পুরো, সেগুলো আমি তো ডালের কৌটা টৌটাগুলো বাসনের সাথেই মেজে ফেলি। ওগুলো আর আলাদা করে মাজতে হয় না, একটু হালকা গরম জল দিলেই তেল কাজটাটা ছেড়ে যায়। কালকে যেগুলো মশলাপাতিগুলো আছে, হালকা গরম জল দিয়ে উপরটা পরিষ্কার করে নিচের ইয়েগুলো পরিষ্কার করবো। এটা মাসে 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 কি আমি ওই 10-12 দিনও যায় না, ওই রান্না করার পরে এমনি ন্যাকড়া দিয়ে মুছে রাখি, তাহলেও তেল কাজটা ভাবটা আপনার কাটবে না। ওইটা আপনার গরম জলেই পরিষ্কার করতে হবে। আলগা সার্ফ জল দিয়ে ধুলে যাবে না, হালকা গরম জল দিতে হবে, তাহলে সুন্দর পরিষ্কার হবে। আমি এইভাবেই কাজ করি। ওই একবারে সব নিয়ে বসলে কাজ হয়ও না, পরিষ্কার হয় না জিনিসটা। অল্প করে করে কাচি, অল্প অল্প করে পরিষ্কার করি, এক একটা ঘর এক এক দিন, তাহলে ওইটা পরিষ্কার হয়। এই সামনে এই পুকুর পাড়ে দেখুন আমাদের পুজো হবে। দিক হয়ে গেছে বলে আমাদের এইটা পিছন দিকটা পড়ে গেছে, ওই সামনেই পুজো হবে। তা গান ফান বাজাবে না, বেশ ভালোই লাগবে। দুদিন খিচুড়ি রান্না করবে, বেশ ভালো লাগে সরস্বতী পূজাটা এখানে। আমি যদি বিকালে তুলে রাখতে পারি, আমি আবার শেয়ার করবো এই পুকুর পাড়ের পুজোটা। খুব আনন্দ হয়, বাচ্চারা করে সব। এখন চলুন, বক বক করলে হবে না, তাহলে আবার সময়ও কেটে যাবে। ওইদিকে আমার বড় চলে আসবে বাজার দিক। এবার আমি কাপড়টা কাচবো, কেচে শুকা দিয়ে দিই। কেন আজকে 12টার সময় কাটলে একটু শুকাবে না, পুরো জল থেকে যাবে। যা ওয়েদারের অবস্থা, দেখতে থাকুন। এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, সব তো আর শেয়ার করা যায় না, ক্যামেরা বন্দি করা যায় না। ওই জন্য এইগুলো সব ধোয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এইগুলোর মধ্যে একটু কম্ফোর্ট দিয়ে দিচ্ছি, এই ওয়েদারটা আর একটু 2 দিনে শুকাবে জামা কাপড়, নাহলে জামা কাপড়ে খুব গন্ধ হবে। ওই জন্য এইগুলো কম্ফোর্ট দিয়ে ভালো করে কেচে নিলাম। তারপরে বরমশাই আসবে বাজার নিয়ে, তারপর দেখি কি বাজার এনেছে। এইগুলো ধুয়ে উঠিয়ে মেলে দেবো, ওই মেলাটা শেয়ার করব না। এই যে নিয়ে এসছে মুসুরির ডাল, মুগ ডাল, গোটা জিরা, আরও কী কী জানি সার এনেছে, আর পাঁচফোড়ন এনেছে। যেগুলো ঢেলে সুন্দর করে পরিষ্কার করে নেব। এই একটার পর একটা কাজই করে নিচ্ছে, এই যে সব ঢেলে নেব। এই সাগর সার্ফটা আমরা ব্যবহার করি, ওর মধ্যে লটারি বাজে। ওই কেচি কসরাইট ভালো জিনিস বাঁচে না, এই একটা আনে আর সাথে একটা ভালো সার পাঠে। এইগুলো দিয়ে বিছনার চাদর মাদর কাচি আমি। এই যে তারপরে এই যেগুলো বাড়তি হলো রেখে দিলাম বালতিতে। এই যে বাজারে এনেছে টমেটো, শিম, বেগুন, কুমড়ো, এগুলো নিয়ে এসছে বাজার আজকে। আর মাছ আনতে গেছে। এই যে বাজার দিয়ে দেখুন, বাজার টাজার নিয়ে এসছে। ডাল এনেছিল, ঢেলে ফেললাম। আর এই যে মেথি শাক এনেছে, বেগুন, টমেটো, শিম, কুমড়ো। আর কালকে মটরশুঁটি আনা আছে, আলু এনেছে, নতুন আলুগুলো ধুতে হবে। আবার রান্না করতে করতে ধোবো, এখন আর করা যাবে না। এখন 10টা বাজে। এখন টিফিন খেয়ে ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছি, মেলে দিলাম জামা কাপড়। এবার রান্না বসাবো। সকালে উঠে আমি নাইটি ফাইটি ছেড়ে নিই আগে গ্যাসের কাছে আসি না। নাইটি ছেড়ে তারপরে বাসি কাজ ধরি, কেন ওই রাত্রে শোয়া জামা দিয়ে সব কিছু ধরি না। রাত্রে সকাল উঠেই চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে তারপরে সব কাজ ধরি। এই যে এইগুলো সব করে নিলাম। এবার আলুটা রান্না করতে করতে ধোবো। এখন ধুলে আমার অনেক সময় কেটে যাবে। আমার পর আবার মাছ আনতে গেছে, মাছ নিয়ে আসুক, ও টিফিন খেয়ে তারপরে আপনাদের সামনে আসছি আবার। টিফিন খেয়ে চলে আসলাম। ভাত হয়ে গেছে, ডালটা সিদ্ধ হচ্ছে, মেথি শাক ভাজবো, আর পুঁই মিটুলি দিয়ে তরকারি করব, আর চাটনি করব, আর মাছ হবে, রুই মাছ। আজকে আর মাংস হবে না। দেখতে থাকুন। রান্না সবে বসালাম টিফিন করে। 11টা বাজে। ওই সব কাজ সেরে কাপড় মেলে টেলে তারপরে দেখতে থাকুন। আরও জমছে কাজ, বাসন টাসন জমছে আবার, দেখতে থাকুন। এই যে মেথি শাক ভাজবো আলু দিয়ে। আমার বর কটা বাসন মাজছে, আমি একা একা অনেক বাসন মেজেছি। ওই জন্য আলুটা তেল গরম করার পর আলু ছেড়ে দিলাম, হলুদ লবণ দিলাম। রুই মাছ করব, রুই মাছের আজকে ঝোল করব না, 2 পাশে বসালাম।
তাড়াতাড়ি হওয়ার জন্যে। ওইদিকে মাছে হলুদ লবণ লাগিয়ে নিচ্ছে, ওদিকে আলু ভাজাটা হতে থাকুক। ওদিকে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ওই মাছগুলো ভেজে নেব। এরমভাবে কাজ না করলে আজকে করে পারবো না। আর তার মধ্যে ওখানে গান চলছে, আমি ভিডিও এডিট করে রেখেছি, ভয়েস দেইনি। আমি এখন ছাড়বো কীরমভাবে সেটাই ভাবছি, কিন্তু একটু সময় ফাঁকা পেলাম না, ভিডিওটা আমি ছাড়তে পারলাম না। এই আজকে সকালে ভয়েস দিয়ে ছাড়বো, একদিন আমার গ্যাপ হয়ে গেল। এই যে মেথি শাকটা দিয়ে দিলাম, ওদিকে মাছটা ভাজবো। আমারও মনে নেই বিকালে ভয়েস দিয়ে রাখবো, দেইনি, ওই জন্য কালকে গ্যাপ চলে গেল। ওইদিকে মাছটা ভাজি, মাছটা আমরা ভাজাই রাখবো আজকে, কেন ওই মাছ ভাজা না রাখলে আমার তরকারি ভালো লাগে না। পুঁই মিটুলি বানাবো সর্ষে বাটা দিয়ে, এমনি আজকে পেঁয়াজ টিয়াজ দেবো না, এক একদিন নিরামিষও করতে হয়। তারপরে এর মধ্যে যে বেগুন, কুমড়ো, আলু, শিম আর পুঁই মিটুলি দিয়ে তরকারি করবো। একটু ছিল পুঁই মিটুলি, ওই দিয়ে তরকারি করলাম। আমার মেয়েও মাছ ভাজা খেতে ভালোবাসে, ঝোল খেতে আমরা কেউই ভালোবাসি না অত। তারপরে এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ, লবণ, চিনি দিলাম, দিয়ে এটা সুন্দর করে ভেজে নেব। আর মাছগুলো একটু কড়া কড়া করে ভাজবো, তাহলেই আমাদের হয়ে যাবে। ওই চাটনি বানাবো, কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে একটু শুকনো লঙ্কা দিলাম গোটা, আর পাঁচফোড়ন দিলাম, দিয়ে এটা চাটনিটা দিয়ে দেবো। পিছন দিয়ে একটু আওয়াজ আসলেও আসতে পারে। ওই টমেটোটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, হলুদ লবণ দেবো, আর সুন্দর মাখা মাখা চাটনি করবো। ওইটাই আমাদের হয়ে যাবে। আজকে আর মাংস আনতে মেয়েটাও না করলো, রোজ রোজ আবার আর সরস্বতী মাংস খাবো না, ওই জন্যই আনতে না করলাম। আর হলুদ লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে করে নেবো, মাখা মাখা চাটনি করবো। এই দিয়েই খাওয়া হয়ে যাবে। নিরামিষ খাবারটাই আমাদের ঘরে বেশ ভালোই খায়, ওই মাছ মাংস অত পছন্দ হয় না। এই যে দুপুরে লাঞ্চ মেনুতে ডাল করেছি, দেখুন মেথি শাক ভাজলাম, চাটনি, মাছ ভাজলাম, বাঁধাকপি ও পুঁই মিটুলিয়ে ওই যে মাছ ভেজেছি। এবার এই দেখুন এই ঘরে নিয়ে এসেছি, ঘর দৌড়গুলো গুছিয়ে ফেললাম। এইগুলো আর মেয়েটা করেছে, এগুলো আজকে আর শেয়ার করতে পারিনি। এই যে আমার বর দাঁড়িয়ে আছে, দেখালাম। এই যে আলুগুলো ধোবো, দেখুন তখন বললাম ধোবো, রান্নার মাঝখানে আর হয়নি। তারপরে এই রান্নাঘরটা মুছে তারপরে আপনাদের সামনে আলু ধুতে আসলাম। এইটা আবার একটা ডবল খাটনি হয়ে গেছে, এই নতুন আলু এনে এইগুলো আবার একটা এক্সট্রা টাইম দিতে হয়, এগুলো ভালো লাগে না। পুরনো আলু আবার হলে ধুতে হয় না, এগুলো সুন্দর করে না ধুয়ে রাখলে ঘর পুরো মাটি মাটি হয়ে যাবে। কাজ একটু বুঝে না করলে হবে না। এই যে রান্নাঘরটা পরিষ্কার করেছি, আজকে আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম না, সকালে তো দেখালাম। এই যে সুন্দর করে দেখুন গুছিয়ে নিয়েছি। তারপরে দেখি কালকে রান্নাঘরের নিচটা পরিষ্কার করতে পারি নাকি। কালকে আর ভয়েস ওভার দিতে পারিনি। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগে